Sum to and terms of the series. এই সিরিজটার প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি পাস আসছে 2008 সালে। বুঝতে পারছেন? ন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি পাস আসছে 2008 সালে। প্রথম n সংখ্যক পদের যোগফলটাকে আমরা s সাফিক্স n দ্বারা ডিনোট করলাম, আর ইনফাইনাইট সংখ্যক টার্মসের যোগফলটাকে আমরা s দ্বারা ডিনোট করলাম। প্রথম পদ দৃশ্যমান, দ্বিতীয় পদ দৃশ্যমান, তৃতীয় পদ দৃশ্যমান, চতুর্থ পদ দৃশ্যমান, পঞ্চম পদ দৃশ্যমান, nতম পদ কিন্তু দৃশ্যমান না। আর একটু দিকে যান, আরো যান। তাহলে nতম পদটা আমরা এখন বের করব। প্রত্যেকটা টার্মে কেবল একটা করে উপাদান আমরা দেখতে পাচ্ছি। তাহলে nতম পদে একটা উপাদান হবে, সেই উপাদান কোনটা হবে এখান থেকে আমরা মুখোমুখি হিসাব করে পারতেছি না। যেহেতু মুখোমুখি হিসাব করতে পারছি না, এখন আমরা মেশিনের সাহায্য নেব, মানে অঙ্কের গ্রামারের সাহায্য নেব। তাহলে সাহায্য নিচ্ছি, সবার মনোযোগ চাই। 2, 5, 14, 41, 122, এটা হচ্ছে আমাদের এ। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স 3। এখান থেকে এটা বিয়োগ করুন 9। এখান থেকে এটা বিয়োগ করুন 27। এখান থেকে এটা বিয়োগ করুন 81 আর 2। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ডিফারেন্স 1। এটা আপনি এখানে যদি ডিফারেন্স যদি নিতে থাকেন, জিন্দিগিতেও সবগুলা ডিফারেন্স সমান আসবে না। জিন্দিগিতেও সবগুলা ডিফারেন্স কি আসবে না, সমান আসবে না। আপনি যদি ডিফারেন্স নিতে থাকেন, সবগুলা ডিফারেন্স সমান আসবে না। তাহলে আমাদের কি করণীয়? আচ্ছা, এই 3টাকে আমরা 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি। 9টাকে আমরা 3 স্কয়ার লিখতে পারি। 27কে আমরা 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। 81কে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, পারি না? এখন এটা কি ধরনের অনুক্রম বা কি ধরনের প্রগমন? আমাদেরকে থিওরি অফ ইকুয়েশন নামক চ্যাপ্টারে 3টা পি এর কথা বলছিলাম, মনে আছে? একটা হচ্ছে এপি, আর একটা জিপি, আর একটা এসপি। এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন, জিপি মানে হচ্ছে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, এসপি মানে হচ্ছে হারমোনিক্যাল প্রোগ্রেশন। তো জিপি জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রোগ্রেশন বা প্রগমনে প্রত্যেকটা পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করেন, প্রতি ক্ষেত্রে ভাগফল বা রেশিও যদি সেম হয়, সেই প্রোগ্রেশনটাকে কি বলবো আমরা? জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। তাহলে আমাদের দ্বিতীয় ডিফারেন্সে এখানে একটা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন দেখতে পাচ্ছি। জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন যদি আপনি দ্বিতীয় ডিফারেন্সে যদি পেয়ে যান, তাহলে nতম পদ বের করার ফর্মুলা হচ্ছে একটা কনস্ট্যান্ট এ, আবার ওটা মনে করতেন না, একটা কনস্ট্যান্ট এ বা এখানে বড় হাতের এ দেন, বড় হাতের এ। এই যে 3 দেখতে পাচ্ছেন না, 3, তাহলে 3 টু দি পাওয়ার n-1 প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট বি। যদি আমাদের প্রথম ডিফারেন্সে যদি অনুক্রম জিওমেট্রিক্যাল প্রগমন যদি আমরা না পেয়ে যদি দ্বিতীয় ডিফারেন্সে যদি পেতাম, তাহলে এখানে আর একটা n বসতো, মানে bn প্লাস আর একটা কনস্ট্যান্ট আসতো, bn প্লাস। যদি আমাদের দ্বিতীয় ডিফারেন্স না মিলে যদি তৃতীয় ডিফারেন্স যদি মিলতো, তাহলে bn স্কয়ার প্লাস cn প্লাস d এইভাবে আসতো। তাহলে এখানে আমরা কয়টা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি বলেন? 2টা, এ এবং বি। এই 2টা কনস্ট্যান্টের মান বের করার জন্য আমাদের 2টা রিলেশন দরকার। তাহলে 2টা রিলেশনের জন্য আমরা n এর মান 2বার বসাবো। n ইকুয়াল টু একবার 1 বসাবো, আর একবার 2 বসাবো। কোথায় বসাবো? 1 নম্বরে উই গেট। যখন n এর মান 1 বসাবো, তাহলে u1 ইকুয়াল টু a। n এর মান 1 বসালে 3 টু দি পাওয়ার 0 সমান 1, আর এখানে পাচ্ছেন b।
তাহলে u1 সমান কোনটা 2, তাহলে 2 ইকুয়াল টু a প্লাস বি তথা a প্লাস বি ইকুয়াল টু 2, এটার দিলাম আমরা 2 নাম্বার। n এর মান 2 বসান, তাহলে u2 ইকুয়াল টু n এর মান যখন 2 বসাবেন তাহলে 2 মাইনাস 1 সমান কত 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 সমান 3, তাহলে এখানে 3a পাচ্ছেন প্লাস বি। তাহলে সুতরাং u2 সমান হচ্ছে আমাদের 5 ইকুয়াল টু 3a প্লাস বি, তাহলে সুতরাং 3a প্লাস বি ইকুয়াল টু 5, এটা দিলাম কত নম্বর 3 নম্বর। এখন আমরা 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব, এখান থেকে এটা বিয়োগ করলে বি চলে যাবে টুয়াইসে, এখান থেকে এটা বিয়োগ করুন পাবেন আপনি 3, সুতরাং a ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। আপনি এই এর মানটা 2 নম্বরে যদি বসাই দেন তাহলে b ইকুয়াল টু 2 মাইনাস 3 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1/2, তাই না ভাই? a এবং b এর মান এখন আমরা 1 নম্বরে বসালে আপনি un-টা পেয়ে যাবেন, তাহলে 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই কত, সরি b সমান কত 1 ডিভাইডেড বাই 2। একটু আসছে একটু দেখে নি হিসাব আসছে, ঠিক আছে? তাহলে এবার আমরা SN বের করার জন্য আমার u1 দরকার, u2 দরকার, u3 দরকার, un দরকার। আমরা un আছে, তাহলে u1 তে নাই, u2 তে নাই, u3 তে নাই, এগুলো লাগবে তো। নাও পুটিং n equal to 1 2 3 up to n পর্যন্ত we get, and adding vertically we get, তাহলে u1 equal to 3/2 3 to the power n এর মান 1 বসালে কত পাচ্ছি 0, তাহলে 3 to the power 0 সমান কত 1 লিখি, আর এখানে হাফ তো আছেই। n এর মান 2 বসান, u2 equal to 3 divided by 2 into 3 to the power 1, আর এখানে হাফ। n এর মান 3 বসালে 3/2 into 3 স্কয়ার, আর এখানে 1/2, নিচে লাগলে দেখা যাচ্ছে। Okay. এবার আপনি n এর মান n বসান, proceeding in this way, un equal to 3/2 3 to the power n minus 1 plus 1 divided by 2। এবার আপনি যোগ করুন u1 plus u2 plus u3 plus up to un সমান কত sn। আমাদের তো sn ই বের করতে বলেছে। এটা যখন আপনি যোগ করবেন একটা জিনিস কমন পাবেন 3/2, তাহলে তাকে 1 plus 3 plus 3 স্কয়ার plus up to plus 3 to the power n minus 1 plus দ্বিতীয় উপাদানগুলো যখন যোগ করবেন সবগুলো উপাদান সেম, তবে কয়টা উপাদান যোগ করতেছেন n সংখ্যক, তাহলে 3টা x যদি যোগ করেন 3x হয়, n সংখ্যক x যোগ করলে nx হবে, তাহলে n সংখ্যক হাফ যোগ করলে n into হাফ হবে। সুতরাং sn equal to 3 divided by 2। এটা একটা সিরিজ, এই সিরিজটা আমরা ইউজ করছিলাম মনে আছে আপনাদেরকে, দামোইবার্স থিওরাম চ্যাপ্টারটা পড়াছিলাম না, দামোইবার্স থিওরামে কয়েকটা অঙ্কের মধ্যে আমরা এই সিরিজটা অ্যাপ্লাই করছিলাম। এরপরও আমি সিরিজটা বলে দিই, 1 plus
r plus r square plus up to plus r to the power n minus 1 সমান r to the power n minus 1 divided by r minus 1 হবে যদি r এর মানটা 1 থেকে বড় হয়, আর যদি r এর মানটা 1 থেকে ছোট হয় 1 minus r to the power n divided by 1 minus r হবে। তাহলে এটার সাথে যখন আপনি এটাকে তুলনা করবেন, ওখানকার r মানে এখানকার কত 3, সেটা এই শর্ত নাকি এই শর্ত, উপরের শর্ত r এর মান 3টা 1 থেকে বড়, তাহলে এখানে পাবো আমরা r to the power n minus 1, তার মানে 3 to the power n minus 1 divided by 3 minus 1, তাই না, প্লাস 1 divided by 2 into n। এটার আপনি যখন ক্যালকুলেশন করবেন 2 তো, তাহলে 3 divided by 4, 3 to the power n minus 1 plus n divided by 2, এটাই অ্যান্সার। ধরে নেন আজকে একটু পর্যন্ত থাক, আপনাদের পরীক্ষা আসলে